কাজেই বরকতুল্লাহ ভুলু ভাইকে নিয়ে যে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করি তাও কিন্তু শেষ হবে না। বরকতুল্লাহ ভুলু ভাই তৃণমূলের মানুষের যে স্পন্দন, যত সহজে তিনি মানুষকে আপন করে নিতে পারেন, এটা আসলে আমি নিজের থেকেই গত 20 বছর যাবৎ দেখে আসছি। কোথাও যদি কোনো মিটিং হয়, সেই মিটিংয়ের দূর থেকেও যদি দেখে তবুও আমাদের নাম ডাক দিয়ে কেমন আছিস, কি অবস্থা ডেকে কাছে নেয়। এই যে একটা নেতার কাছে কি চাওয়া পাওয়া থাকে একজন কর্মীর, এই যে ভালোবাসা, এই ভালোবাসাই বরকতুল্লাহ ভুলু ভাই বেঁচে থাকবেন। আজকে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের মানুষের তিনি সেবা দিতে পারেন, রাষ্ট্রের সেবা দিতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেই কর্মসূচি, সেই কর্মসূচির তিনি সাথে থেকে বাস্তবায়ন করতে পারেন। আমি যে কথাটি বলে শেষ করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আবার নতুন করে উত্তপ্ত সৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন যে কয়েকদিনের কয়েকটি ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে রাজনীতির উত্তপ্ত সৃষ্টি হচ্ছে। যারা ৭১-এর পরাজিত শক্তি, যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার যেই ষড়যন্ত্র এবং নীল নকশা তৈরি করছেন, তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনারা গুপ্ত নামে প্রতিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশের মানুষ জানে আপনারা গুপ্ত। আপনারা পরকীয়া করে কাদের সাথে সংসার করেছিলেন, সেই সংসার কিভাবে ভেঙে গিয়েছে, সেই সংসারের রানী কিন্তু এখন মোদির সঙ্গে সংসার করছে। কাজেই আপনারা মনের যে যন্ত্রণা জ্বালা, সেই জ্বালা আপনাদের এখনো নেভেনি। ওবায়দুল কাদের বলতো জ্বালা জ্বালা, এখন আমরা দেখছি নতুন করে জ্বালা, জামাতের আমিরের জ্বালা। তাকে আমি রাজনীতিক কর্মী হিসাবে প্রশ্ন রাখতে চাই, যেই পরকীয়া সংসার ভেঙে যে রাজরানী তিনি যখন মোদির সাথে সংসার করছেন, আপনি তো ছেলে মানুষ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যে আপনি কিভাবে সংসার করবেন, এটা কিন্তু একটি প্রশ্ন। কাজেই বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের নির্বাচনের মধ্যে প্রত্যাখ্যান করেছে। তারেক রহমানকে বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে। তিনি বলছেন একটি বক্তব্যে যে যারা তারেক রহমানকে মাস্টার মাইন্ড বলে এটি নাকি ভুয়া। ভুয়া তো ইতিমধ্যে বাংলাদেশের জনগণই আপনাদেরকে প্রমাণ করেছে, কারণ নির্বাচনে তো জনগণ আপনাদের পাশে ছিল না। তারেক রহমানকে সমর্থন জানিয়েছে বিধায় তো তারেক রহমান সরকার গঠন করেছে। কাজেই জনগণ 1941 সালে জামাতের জন্ম, ভারত ব্রিটিশ ভারত লাহোরে ইসলামিক পার্কে আপনারা 26শে আগস্ট ঘোষণা দিয়েছিলেন। তাদের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত তারা কখনো দেশের পক্ষে থাকেন নাই। তারা সব সময় দ্বিধাভক্ত রাজনীতি করেছেন এবং তারা সন্ত্রাসের রাজনীতি করেছেন। তারা সব সময় বিশ্বাসী পরকীয়া করে সংসার করতে, এটাই তারা বিশ্বাসী। তারা 47 বলেন, 41 বলেন, 71 বলেন, কখনো এই 71ও কিন্তু বাংলাদেশ তারা চায় নাই। সেই মানুষগুলো আজকে নতুন করে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনারা যত ষড়যন্ত্র করবেন, সকল ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ। যেভাবে শেখ হাসিনাকে তাড়িয়েছি দিল্লিতে, আপনাদেরকে তাড়াবো পাকিস্তানে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।